নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আজকে দুপুরের জন্য লাউ কেটেছি আর উচ্ছে কেটেছি। দেখো, ভাত বসিয়ে দিয়েছি। আর লাউ কিন্তু আমি কিচ্ছু বাদ দিই না। লাউ খোলাগুলো ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়ে ওটাকে তেল দিয়ে ভাজবো, ভীষণ খেতে ভালো লাগে। এরপর উচ্ছে, আলু, বেগুন, একটু কুমড়ো ছিল দিয়ে আর কাঁচকলা দিয়ে ভালো করে শুকনো করে আর কি চচ্চড়ির মতো হবে, এটা করে নিচ্ছি। উচ্ছে চচ্চড়িটা হয়ে যাওয়ার পর আমি বসিয়েছি লাউটা মটরশুঁটি দিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এরপর সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি প্রথমে এই যে বাটা মাছ দেখেছো, বাটা মাছ, ছোটো ছোটো বাটা মাছ, এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো, আর লাউ তো সিদ্ধ হয়েই গেছে। মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, টেস্টি খুব হবে। লাউয়ের সঙ্গে এই বাটা মাছ, ছোটো মাছ যদি দেওয়া যায় না, লাউয়ের ডালনা ভীষণ খেতে ভালো লাগবে। এই মাছগুলো খেতে খুব টেস্টি হয়, পুকুরের টাটকা মাছ, সেজন্য লাউ দিয়ে করব। আর এই মাছের পিটপিটে ঝাল হবে। আজকে দুপুরে কিন্তু হেলদি রেসিপি বানাচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে খেলে শরীর কিন্তু সত্যি ভালো থাকে, আমি দেখেছি। এই যে মাছটা তো ভাজার পর আমি এবার তেল দিয়েছি। আর এই তেলে কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা মানে সাঁতলে দেবো লাউ মাছের ঝোলটা। দেখো, এর সঙ্গে কিন্তু একটা টমেটো আমি কেটে দেব, তাতে কিন্তু টেস্টি খুব হয়। ছোটো ছোটো করে টমেটোটা কেটে নিয়েছি। কেটে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একটু আদা বাটা দেব। এই যে আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এবার আমি ওই সবজিটা মানে লাউটা আমি ঢেলে দেব। এই লাউ ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এই টাটকা মাছ দিয়ে লাউ ঝোল দিয়ে না এখন খুব ভালো লাগবে। এই যে লাউটা আমি ঢেলে দিলাম। বন্ধুরা, তোমরা কিভাবে রান্না করো আমি তো জানি না, তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো প্লিজ। এরম সময় তো লাউ খুব খেতে ভালো লাগে, খাওয়াও ভালো। লাউয়ের আমি জুস খাই আর কি, লাউয়ের রসটা বের করে নিয়ে খাই। যাদের প্রেশার আছে হাই, তাদের কিন্তু প্রেশার কমে যায় যদি রোজ লাউ রেসিপি খাওয়া যায়, লাউয়ের মানে এটা রসটা। এইবার মাছ ভাজাগুলো লাউয়ের মধ্যে ছেড়ে দিলাম। দেখো, সব মাছগুলো দিলাম না, কিছু মাছ রেখে দিলাম, দিয়ে ওটা পিটপিটে ঝাল হবে। শেষ পাতে তো ওটা দরকার। ঝোলটা এরপর আমি মশলা দেবো ঝোলেতে। দেখো, একটু ধনে জিরে মৌরি, এইটা হচ্ছে গুঁড়ো করা ছিল, এইটা আমি দিয়ে দিলাম। আর একটু সর্ষে বাটা দিলাম, সাদা সর্ষে। এতে মাছ ঝোলটা আর কি ঘন ঘন হবে, সেই জন্য সাদা সর্ষে বেটে দিলাম। দেখো, খেতে কিন্তু হেভি টেস্টি হবে। আর একটু সবশেষে একটু চিনি দিলাম স্বাদ আনার জন্য, আর ধনে পাতা দিলাম। হ্যাঁ, খেতে খুব ভালো লাগবে। লাউ ঝোল তো হয়ে এসেছে। অনেকে কিন্তু লাউ পছন্দ করে না, এইভাবে যদি লাউ রান্না করা যায়, চিনি দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর শেষ পাতের জন্য একটু পিটপিটে বাটা মাছের ঝাল করলাম সর্ষে বাটা দিয়ে, দারুণ লাগবে খেতে। শেষ পাতটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য সর্ষে বাটা দিয়ে পিটপিটে বাটা মাছের ঝাল করলাম। দেখো, এই হচ্ছে আমার রেসিপি, আজকের মেনু। সাদা ভাত করেছি, আর এই যে উচ্ছে চচ্চড়ি হয়েছে শুকনো শুকনো, আর হয়েছে যে লাউ খোলা। আমি কিন্তু লাউ খোলা কোনো দিন আমি ফেলে দিই না। লাউ খোলা ভাজা আর লাউয়ের ঝোল আর হয়েছে মাছের ঝাল। দেখো রেসিপিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে থেকো। ভালো থেকো তোমরা।